শুনলাম ইন্ডিয়ার বাংলাদেশের ম্যাচ নিয়ে নাকি ভবিষ্যৎবাণী করেছে ইমনের বান্দর। তো চলো দেখে আসি এই হেলার বান্দর কি ভবিষ্যৎবাণী করেছে, তারপর এর পেছনে বাস দেওয়ার ব্যবস্থাটা আমি করতেছি। অবশেষে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার বিগ ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের একটা বানর। সে ভবিষ্যৎবাণীতে বলতেছে ইন্ডিয়াকে হারিয়ে আজকে বাংলাদেশ এসে একেবারে ফাইনাল খেলবে। তোর বাদরের ভবিষ্যৎ, তোর ভবিষ্যৎ সব তোর পিছন দিয়ে হান্দায় দিয়ে জিতে যাবে আমাদের ইন্ডিয়া। হ্যাঁ, আজকের ম্যাচ একদম খাতা কলম দিয়ে লিখে রাখ, ঠিক আছে? তোর ওই বাদরের ভবিষ্যৎ আছে না, তোর পিছন দিয়ে হান্দায় দিবে। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? যারা যারা মনে করবেন কথাটা ঠিক বলেছি, তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে এই ইমনের কাছে পাঠিয়ে দেবে এবং পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে। হ্যাঁ, এই ইমনের কাছে ভিডিওটা পাঠিয়ে দাও যে এর ভবিষ্যৎ, এর বান্দরের ভবিষ্যৎ সবকিছুর পিছন দিয়ে হান্দায় দিবে আজকে ঠিক রাত্রে 8টার সময়। শুধু সময়ের অপেক্ষা, ঠিক আছে? তো বলছি মোনা, আমরা বাংলাদেশের ম্যাচ নিয়ে না কোনো সিরিয়াস নেই, কারণ আমরা জানি তোদের বই, তোরা শুধু ওই নিজে ভাবিস টাইগার বাহিনী, তোরা শুধু নিজেদেরকে ওই মানে ফেসবুকে ভাবিস টাইগার বাহিনী। আসলে তোরা কি বাহিনী জানিস? বিড়াল বাহিনী, ঠিক আছে? তো আজকে তোদের টাইগার যে আছে, তোদের টাইগারের দল সবারই পিঠে ছাল তুলে নেবে। জানিস আমাদের আছে না অভিষেক শর্মা, অভিষেক শর্মা দেখি সবার পিঠে ছাল তুলে নেবে। আমার শুধু একটাই চাওয়া ইন্ডিয়া টিমের কাছে, যে আমাদের ইন্ডিয়া যদি আগে ব্যাট করে ভাই 298 রান, হ্যাঁ 297 মনে আছে তো, জাস্ট করে 298 এবং 300 রান করবে, ঠিক আছে? একদম গ্যারান্টি দিয়ে লিখে রাখ, পুরো গ্যারান্টি দিয়ে লিখে রাখ, ঠিক আছে? আর বলছি মোনা, যদি খালি ম্যাচ হারে বাংলাদেশ, তোর পেছনে আর তোর এই বাদরের পেছনে, ঠিক আছে, পুরো মানে এমন এমন বাস হান্দায় দিব না, সারা জীবন মনে থাকবে যে মোটা বিজয় কিভাবে বাসটা দিয়েছে। আর বলছি এইসব ভবিষ্যৎবাণী মানে ফালতু ভিডিও না বানিয়ে আমাকে কিভাবে 1 লাখ টাকা দিবি সেই ব্যবস্থাটা কর, কারণ তোদের বাংলাদেশ জীবনও ফাইনালে উঠতে পারবে না, তোদের বাংলাদেশ জীবনও ফাইনালে উঠতে পারবে না। আমি লিখে দিয়ে কথাটা লিখে রাখ, ঠিক আছে? জীবনে উঠতে পারবে না ফাইনালে বাংলাদেশ, কারণ তোরা মানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিস একদম বেইমানি করে। হ্যাঁ, যে শ্রীলঙ্কার দৌলতে তোরা সুপার ফোরে চান্স পেয়েছিস, সেটা আবার তাদেরকে আবার হারিয়ে দিয়েছিস বেইমানি করে, ঠিক আছে? তো বলছি মোনা, এইসব ভবিষ্যৎবাণী না করে আমাকে কিভাবে 1 লাখ টাকা দিবি সেটা আগে ভাব। তো বন্ধুরা, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে, বিশেষ করে এই ইমনের কাছে ভাসিয়ে দিবে যে ওর এবং ওকে, ও ইমনকে এবং ইমনের বাদরকে বাস দেওয়ার জন্য আমি রেডি এবং আমাদের টিম রেডি। এই এশিয়া কাপে আমাদের ভারতের থেকে 3 জায়গায় নাকি এগিয়ে থাকবে বাংলাদেশ। বলছে কে? বলছে বাংলাদেশের একটা নিউজ রিপোর্টার। তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর এই নিউজ রিপোর্টার নিয়ে আমি কিছু বলি। এই এশিয়া কাপে ভারতের থেকে অন্তত 3 জায়গায় এগিয়ে থাকবে টিম টাইগার। খেলার আগে নিজেরা হবো টাইগার বাহিনী, খেলার পর তোমরা হয়ে যাও বিড়াল বাহিনী এবং অজুহাত বাহিনী। তো বলছি মোনারা, আবার নিজেদের মানে জেতা স্বপ্নটা বন্ধ করে তোমরা কি কি অজুহাত দেবে এগুলো একটু সেগুলো লিস্ট করে রেখো, ঠিক আছে? কারণ তোমরা হচ্ছে না, তোমরা হচ্ছে মির্জাফরের জাত। তোমরা হচ্ছে খেলার আগে বড় বড় ভাষণ মারো, খেলার পরে তোমরা হয়ে যাও অজুহাত বাহিনী। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকে ভিডিও শেয়ার করে দেবে যারা যারা আমার কথার সঙ্গে সহমত আছো যে এরা হচ্ছে অজুহাত বাহিনীর দেশ। অজুহাত বাহিনীর দেশ বলতে হচ্ছে এই বাংলাদেশ। তো বন্ধুরা, আমি কি ঠিক বলেছি? সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে যে বাংলাদেশই হচ্ছে একমাত্র দেশ যে যাকে বলা হয় অজুহাতের দেশ। তো বন্ধুরা, ফাইনালি আজকে রয়েছে দেখতে বাঘের মতো, কিন্তু আসলে তারা হচ্ছে বিলেই। হ্যাঁ, বিলের সঙ্গে রয়েছে আমাদের ইন্ডিয়ার ম্যাচ এবং সেই ম্যাচে সেই বিলেইয়েরা শুধু তাদের শান্তি একটাই যে তারা নাকি আমাদের ভারতকে হারিয়ে দেবে। তাদের নাকি এশিয়া কাপ লাগে না, বাংলাদেশের অর্থাৎ টাইগারের অর্থাৎ হলো বিলেইয়ের, তাদের নাকি এশিয়া কাপ লাগবে না। তারা শুধু একবার মনে শান্তি চায় যে তারা নাকি আমাদের ভারতকে হারাতে পারলেই তারা নাকি এশিয়া কাপের স্বাদ মিটে যাবে। তো তোমরা ভিডিওটা দেখো, তারপর এই নিয়ে কিছু বলছি আমি। আমরা চাই বাংলাদেশ একবার শুধু যদি ইন্ডিয়া হারাইতে পারে, আমরা এশিয়া কাপ চাই। কথায় আছে না, উঠছে লুঙ্গি লাগছে বেশ, বাল ছিড়বে বাংলাদেশ। হ্যাঁ, এটাই হচ্ছে এদের পরিস্থিতি। আরে ভাই, এই জন্মে কে, আগামী 7 জন্মেও আছে না, বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে না। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? যারা যারা মনে করবেন কথাটা ঠিক বলেছি, তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে যে বাংলাদেশের অকাত নেই। ওই যে টাইগারের মতো দেখতে ওরা হচ্ছে বিলেই, ঠিক আছে? আজকে রয়েছে এদের ম্যাচ, আজকে এদের টাইগারের পুরো সাল বাকলা তুলে নিবে আমাদের ভারত। ওদের অকাত নেই যে আমাদের ইন্ডিয়াকে হারিয়ে দেবে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াকে হারিয়ে দেবে, ওদের এইটুকু অকাত নেই, ঠিক আছে? তো আজকের ম্যাচটা আমি বিশেষভাবে সিরিয়াস নিচ্ছি না, কারণ আমরা জানি যে আমাদের ইন্ডিয়া কি করতে পারে এবং আমাদের ইন্ডিয়া কি করে। আর আমাদের ইন্ডিয়া কি করে সেটা তোমাদের আব্বু আছে না, নাজিয়াস আব্বু পাকিস্তান, তাদের কাছে একবার শুনিয়ে আসো, ঠিক আছে? আমাদের ভারত যাকে ধরে তাকে পুরো কেলানি মেরে ছাড়ে, ঠিক আছে? বন্ধুরা, এখনো পর্যন্ত যারা ভিডিও শেয়ার করেনি তারা প্রত্যেকেই বাংলা, আমি বারবার বলছি কেন কথাটা বলতো, প্রত্যেকেই শেয়ার করে দেবে। এই বাংলাদেশে না মানে এদের ভাই কথা শুনলেই মাথা মানে পায়ে রাখতে পুরো মাথায় উঠে যায়।
বাংলাদেশের মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু কিছু পাবলিকের কথা শুনলেই না পায়ের এখন মাথা ধরে যায়। মানে এরা কিছু করতে পারুক ভাই না পারুক, ফেসবুকে এসে ভাই বাতেলাটা ঠিক মতো মারতে পারবে। ফেসবুকে এসে এরা যে বাতেলা মারে এখন পুরো ভাই মানে কি বলবো। আর যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবে। আজকে রয়েছে এদের ম্যাচ, আজকে এদের টাইগারের পুরো সাল বাংলা তুলে নিবে আমাদের ভারত। তো শেষ পর্যন্ত 169 রানের টার্গেট দিল বাংলাদেশকে। হ্যাঁ আমি জানি বাংলাদেশ এই রান তাড়া করতে গিয়ে তারা হেগে ফেলবে, বাংলাদেশের টাইগার এই রান তাড়া করতে গিয়েই হেগে ফেলবে। আর বাংলাদেশ তত লাফাইও না, এই রান তোমরা করতে পারবে না, ঠিক আছে? এই রান করতে গিয়ে না হাগু হয়ে যাবে, পারবে না। আমি জানি বাংলাদেশ জিততে পারবে না, বাংলাদেশ হেগে ফেলবে। তো সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দাও। কিন্তু আমার কথা হচ্ছে সেটা না, আমরা তো জিতবো, আমি জানি আমরা জিতবো। কিন্তু মেন কথা হচ্ছে ভাই সূর্যকুমার যাদব কি শুরু করেছে? না তার নিজের এসে ঠিক আছে, না নিজের ফর্ম ঠিক আছে। মাত্র 45 স্ট্রাইকে রেখেছে আজকে, 11 বলে ভাই 5 রান করে আউট হয়ে গিয়েছে। আর ভাই আমাদের মেন কথা সব থেকে মানে চর্চার বিষয় হচ্ছে ভাই শিবম দুবে, সে 3 নম্বরে কি করে আসে? হ্যাঁ যদি ভাই খেলা মোটামুটি 16-17 ওভার হয়ে যেত, তখন যদি 3 নম্বরে নামতো তখন ব্যাপারটা আলাদা। ভাই সঞ্জু স্যামসন কি দোষ করেছে? সঞ্জু স্যামসন কি দোষ করেছে? মানে সূর্যকুমার যাদব যা বলো তাই নাকি? মানে ক্যাপ্টেনশিপ পেয়ে গেছে, সেই মানে ক্যাপ্টেনশিপ পেয়ে ভাই ক্যাপ্টেনের মতো ফর্মটা তো রাখতে হবে নাকি? কোনো মানে লাস্ট কয়েকটা তোমরা যদি ম্যাচ দেখো সূর্যকুমার যাদবের, আচ্ছা টোটাল ম্যাচ মিলে কি 100 রান করতে পেরেছে? আচ্ছা এক্সট্রা উইকেট কত করেছে? 100 অথবা 100 এক্সট্রা জানি টোটাল সম্পূর্ণ ম্যাচ মিলে। হ্যাঁ সে কি শুরু করেছে? শিবম দুবে কি করে 3 নম্বরে নামে? আর আমাদের একদম মানে ব্যাটসম্যান ভাই সঞ্জু স্যামসন যে মানে ওপেন করে ফার্ডনের নামে, সে আজকে ভাই ব্যাটিংয়েই আসেনি। অক্ষর প্যাটেল 15 বল 16 বল খেলে মাত্র 10 রান করে। হ্যাঁ আর ভাই আমি জানি এই 170 রান করতে বাংলাদেশ পুরো মানে প্যান্টে হেগে ফেলবে। হ্যাঁ আমি জানি এই রান বাংলাদেশ করতে পারবে না, এই 169 রানও বাংলাদেশ করতে পারবে না। আমি জানি তারা এই রান তাড়া করতে গেলে না তাদের পেছন দিয়ে ভাই গু বেরিয়ে যাবে, আমি জানি গু বেরিয়ে যাবে, ঠিক আছে? বাংলাদেশ তাবু করতে পারবে না। যাই হোক, এটা ইন্ডিয়ার একটা মানে শিক্ষার প্রয়োজন আছে, ক্যাপ্টেনের শিক্ষার প্রয়োজন আছে, বিশেষ করে সূর্যকুমার যাদবের, ঠিক আছে? আর বাংলাদেশ তত লাফাইও না, এই রান তোমার করতে পারবে না, ঠিক আছে? এই রান করতে গিয়ে না হাগু হয়ে যাবে। কারণ হচ্ছে যেরকম ব্যাটিং মানে তোমার পিচের মধ্যে যেরকম রয়েছে না, পিচ যেরকম রয়েছে অ্যাভারেজ স্কোর 100 মানে 150, সেখানে তারা আমাদের এই 169 রান কিভাবে জিততে পারবে? না আমি জানি বাংলাদেশ জিততে পারবে না, বাংলাদেশ হেগে ফেলবে। তো সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দাও। তো শেষ পর্যন্ত টাইগার বাহিনী মাঠে হাগিয়ে দিল। হ্যাঁ টাইগার বাহিনীকে হাগিয়ে দিল আমাদের ভারত। আমি তো বলেছিলাম মনে অত লাফাইও না, আমি তো আগেই বলেছিলাম অত লাফাইও না, ঠিক আছে? 169 রান থেকে বেশি লাফাইও না তোমরা। এই 169 রান করতে না তোমরা মাঠে হেগে দেবে। তো বাংলাদেশের টাইগারেরা মাঠে পুরো হেগে দিয়েছে। 41 রানে জিতে মানে টাইগারকে হাগিয়ে 41 রানে জিতে ফাইনালে আমাদের ভারত, 2025-এর এশিয়া কাপের ফাইনালে আমাদের ভারত। মানে ম্যাচের আগে আমরা কি করব কি না করব, ওরে বাপু ধৈর্য হয়েছে ওই 168 রান, ওটা দেখিয়ে বাংলাদেশিরা কি খুশি, খালি মুই কইছে মনা দাঁড়ান এই 169 রান করতে না তোমার হাগা বিড়ে। মানে সত্যি বলতে ভাই মানে এশিয়ার মধ্যে কোনো টিমই নাই যে ভারতের বিরুদ্ধে খেলা জমা হবে। ওর বাংলাদেশের কথা 2টা উইকেট দেখিয়া কেন মুতির গেল 80 দেখো 8 তারিখে চলে গেছে। মানে কি বলবো ভাই, 26-27 অল আউট হয়ে যায়। মানে বাংলাদেশের বা পাকিস্তান তাও 139 রান করেছে, এই বাংলাদেশিরা তো 130 রানও করতে পারে না ভারতের সামনে। আবার এরাই নাকি ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতার স্বপ্ন দেখে। তো বলছি ইমন মনা 1 লাখ টাকা রেডি রাখিস, আর বেশি সময় নাই, 1 লাখ টাকা দিয়ে দিস। কালকে তো আবার আছে তোর বাবার খেলা, কে হারাবে কে জিতবে আমার ঠিক নেই। মানে সত্যি বলতে না এরা ম্যাচের আগে যেরকম বলে যে আমরা এটা করবো, আমরা ওটা করবো, এটা করবো, অবশ্য ভাই মাঠে গিয়ে ভাই এরা পুরো হেগে যায়। এটাই হচ্ছে বাংলাদেশের কাজ। তো বন্ধুরা সবাই শেয়ার করে দাও, বাংলাদেশকে হারিয়ে 41 রানে হারিয়ে ফাইনালে এশিয়া কাপের 2025-এর ফাইনালে আমাদের ভারত, সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দাও যে বাংলাদেশের টাইগারদের আমরা পুরো পে দিয়ে ভাই পায়খানা বের করে দিয়েছি। তো শেষ পর্যন্ত বাংলাদেশকে 41 রানে লজ্জিতভাবে হারিয়ে দিয়ে 2025-এর এশিয়া কাপের ফাইনালে আমাদের ভারত। ম্যাচের একদিন কারা বলেছিল যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে ফাইনাল জিতবো, আমরা ইন্ডিয়াকে হারিয়ে নিয়ে ফাইনালে যাবো, ফাইনাল জিতবো, আমাদের কোনো শান্তি লাগবে না, শুধু মানে ইন্ডিয়াকে একবার হারিয়ে দিতে পারলে আমরা এশিয়া কাপ জিতে গেছি। তো বলছি মনে না বেশি লাফাইও না, আমি বলেছিলাম না বাংলাদেশের টাইগাররা আমাদের ভারতের পেছনে মাঠে গিয়ে হেগে দিবে। শেষ পর্যন্ত সেটাই হলো। মাত্র টার্গেট দিয়েছিলাম 170 রানের, 169 রানের মাত্র টার্গেট দিয়েছিলাম, সেখানে তারা 187 অল আউট।
127 অল আউট, তবু তো মানে 127 করতে পারতো না যদি না আমরা শিবম দুবেকে দিয়ে বল করাতাম, যদি না আমরা তিলক বর্মাকে দিয়ে বল করাতাম, যদি না আমরা 6টা ক্যাচ মিস করতাম। হ্যাঁ, বাংলাদেশের যে ওপেনার 69 রান করেছে ভাই, তার 6টা ক্যাচ মিস করেছে আমাদের ভারতীয় টিম। তথাপি তারা কিন্তু ভাই আমাদের যে রানটুকু সেটুকু করতে পারেনি। সে রান তারা করতে গিয়ে 41 রানে মাঠে হেগে দিয়েছে বাংলাদেশের টাইগার বাহিনী। বাংলাদেশের টাইগার বাহিনী খেলার আগেই বলে, এরা শুধু সোশ্যাল মিডিয়ায় বলে যে আমরা এটা করব, আমরা ওটা করব, আমরা সেটা করব। বাস্তবে তারা কোনো কিছু করতে পারে না, বাস্তবে তারা কোনো কিছু করতে পারে না। মানে এরা শুধু ভাই ডায়লগে, মনে মুখ কথা আছে না যে এদের মুখ না থাকলে ভাই সিলেটা নিয়ে যেত, সেম হচ্ছে এই বাংলাদেশের লোকের পরিস্থিতি। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? যারা যারা মনে করবে কথাটা ঠিক বলেছি, তারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে, হ্যাঁ সবাইকে বলবো ভাই, সবাইকে বলবো যে ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে। আর ইমন পাগলা, তুই কিন্তু 1 লাখ টাকা রেডি রাখবি, ঠিক আছে? 1 লাখ টাকা কিন্তু রেডি রাখবি তুই। খুব শীঘ্রই আমি এই 1 লাখ নিয়ে আগামীকালকে ভাই দিন ধারাকা ভিডিও আনতে চলেছি। তো সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে, আর বিশেষ করে ইমন পাগলার কাছে পাঠিয়ে দেবে। খেলার আগে মনা বহুত বড় বড় ডাইরেক্ট মারছে।